হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আলিপুরের জুওলজিক্যাল গার্ডেন, যা হলো ভারতের প্রাচীনতম আনুষ্ঠানিকভাবে বর্ণিত একটি জুওলজিক্যাল পার্ক। চিড়িয়াখানার মেন গেট দিয়ে ঢোকার পরেই আপনি দেখতে পাবেন অগণিত মাথা, মানে কালো মাথায় ভরে গিয়েছে, কারণ এটা ডিসেম্বর মাস, এখানে প্রচুর ভিড় রয়েছে। তো যাই হোক, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে বাঁ দিক বরাবর এগোলেই আপনারা দেখতে পাবেন যে একটা বড় ম্যাপ রয়েছে, যেই ম্যাপে সমস্ত এই চিড়িয়াখানার ব্যাপারে ভালোভাবে বর্ণিত করা রয়েছে, মানে কোথায় গেলে কী জন্তু দেখতে পাবেন সেটার ব্যাপারে। এখানে এই অ্যারো সাইনগুলো দেওয়া রয়েছে, মানে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখান থেকে এই পশুগুলোর দূরত্ব কত দূরে। ঢোকার সাথে সাথেই প্রথম দর্শন পেলাম হরিণের। এইখানে বিভিন্ন প্রজাতির হরিণ রাখা রয়েছে। হরিণের অপোজিটেই রয়েছে রাজহাঁস, মনে হয় এগুলো, আর বিভিন্ন রকম হাঁসের প্রজাতি এখানে দেখা গিয়েছে। এইবারে আমাদের সাথে দেখা মিলল কুমির মশাইয়ের। একসাথে অনেকগুলো কুমির একই জায়গায় শীতের দুপুরে বেশ আমেজ নিয়েই রোদ পোয়াচ্ছিল, আর এইগুলো দেখে বাচ্চারা খুব আনন্দ পায়। শুধু কি বাচ্চারা, তার সাথে সাথে বড়রাও। কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মোটামুটি শীতের সময় এইখানে অনেক মানুষের ভিড় হয়। জেনারেলি ডিসেম্বর আর জানুয়ারি মাসে প্রচুর মানুষ এখানে এসে থাকে। এখনও পর্যন্ত চিড়িয়াখানার রেকর্ড হিসাবে 2018 সালের 1 জানুয়ারিতে সবথেকে বেশি পর্যটক এখানে ভিজিট করেছিল। বিভিন্ন ধরনের হরিণের প্রজাতির মধ্যে এটি হলো চিতল হরিণ। এই হরিণের বিশেষত্ব হলো এরা হিমালয়ের পাদদেশে যে জঙ্গল সেখানে থাকে, আর এইখানে যারা পুরুষ হরিণ তাদের শিং হয়, বাকিদের শিং কিন্তু থাকে না। এবারে বলা যাক এখানকার টিকিটের মূল্য কেমন। অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে, আর 5 বছরের কম বাচ্চাদের জন্য 20 টাকা করে। টিকিটের মূল্য একদম সাধ্যের মধ্যেই। আপনি চাইলে একদিনের জন্য এখানে আপনার পরিবারকে নিয়ে সময় কাটিয়ে আসতেই পারেন। এবারে আমাদের সাথে দেখা মিলল সম্বর ও কাকর হরিণের। কাকর হরিণেরা জেনারেলি কুকুরের মতো ডাকে বলে, এদের নাম হচ্ছে কাকর। এদের আরেকটা নাম হচ্ছে বার্কিং ডিয়ার। কলকাতা তথা পশ্চিমবঙ্গের একটি বড় পর্যটন কেন্দ্র। এটি 24শে সেপ্টেম্বর 1875 সালে প্রথম চিড়িয়াখানা হিসাবে খোলা হয়, আর এই চিড়িয়াখানাটির বিস্তৃত হচ্ছে 18.811 হেক্টর জমি জুড়ে। আর এই হচ্ছে সেই সম্বর হরিণ, যেটি আকারে বেশ বড়সড়, আর বেশ বড়সড় শিং রয়েছে, আর এর কালার জেনারেলি কালো হয়। দেখো, দেখতে অনেকটা সেই বড় গরুর মতো। এবারে আমাদের সাথে দেখা মিলল মণিপুরের নাচুনে হরিণ। এই হরিণের বিশেষত্ব হলো এই হরিণের শিং প্রত্যেক বছর পড়ে, আবার প্রত্যেক বছর নতুন করে গজিয়ে যায়। এবারে দেখা মিলল কুমিরেরই আরেকটা প্রজাতি ঘড়িয়ালের সাথে। প্রথমত দেখে মনে হচ্ছিল এগুলো হচ্ছে স্ট্যাচু, কিন্তু কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করার পরে দেখা গেল যে এদের চোখগুলো পিটপিট করছে। তার মানে এগুলো স্ট্যাচু নয়, অ্যাকচুয়ালি জ্যান্তই এখানে রয়েছে, রোদ পোয়াচ্ছে। এবারে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সরীসৃপ ভবনের কাছাকাছি। এখানে এত মারাত্মক ভিড় ছিল যে ঠিকমতো করে দেখাই যাচ্ছিল না কিছু।
একই শীতকাল, তারা শীত ঘুমে রয়েছে, তার উপরে এত ভিড়, না দেখার মতোই ছিল ব্যাপারটা। এবারে আসা যাক যে আপনারা আলিপুর জুতে যাবেন কীভাবে। যাওয়ার জেনারেলি 3টে রাস্তা রয়েছে। একটা হচ্ছে মেট্রো দিয়ে, মানে দমদম থেকে আপনি যতীন দাস পার্কে নামবেন, সেখান থেকে একটা বাস ধরে সোজা আলিপুর জুতে পৌঁছে যান, মোটামুটি 15 মিনিট লাগে। দ্বিতীয় রুটটা হলো হাওড়া থেকে আলিপুর জুর ডাইরেক্ট বাস পাওয়া যায়, 121 নম্বর বাস। আর যদি আপনারা শিয়ালদা থেকে যেতে চান তাহলে 230 আর 260 নম্বর বাস ধরে সোজা আলিপুর জুতে নেমে যান। মোটামুটি ভাড়া 15 টাকা আর 30 থেকে 45 মিনিট সময় লাগে। যদি জ্যাম থাকে তাহলে 1 ঘন্টার উপরে লাগতে পারে। কি দেখছিস মাম্মা? এটা তুমি বলো না। এটা কি গন্ডার? তুমি বলো না। এই গন্ডারটার কি বিশেষত্ব জানিস? এটা আসামের এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, কাজিরাঙ্গাতে পাওয়া যায়। এই দেখো মাম্মা, চিতাবাঘ। এটা কি? চিতাবাঘ। ওরে বাবা, এটা তাহলে কি বলা হয়? হুনা। হুনা বলা হয়। ওরে বাবা, হুনাটা কি করছে? কুচকুচ্ছে মানে? হুনা কুচকুচ্ছে। হ্যাঁ, ঘুরু ঘুরু করছে। ওকে ওকে। এবছর চিড়িয়াখানার 150 বছর পূরণ হচ্ছে। সেই 150 বছর পূরণ উপলক্ষে এবছরের মূল আকর্ষণ হচ্ছে বার্ড অ্যাভিয়ারি। মানে এইখানে আপনারা হেঁটে যাবেন কাঁচের ঘরের মধ্যে দিয়ে, আর পাখিরা থাকবে তার বাইরে। দেখতে নাকি অপরূপ সুন্দর। তো চলো দেখা যাক। এবারে আমরা দেখতে পেয়ে গেলাম বাঘের মাসি বিড়াল। তবে এই বিড়াল কিন্তু সাধারণ বিড়াল নয়, এই বিড়াল হচ্ছে মেছো বিড়াল বা বুনো বিড়াল, যেটাকে আমরা বলে থাকি ফিশিং ক্যাট। দেখতে পাচ্ছ এখানে ফিশিং ক্যাটটা পেছন করে শুয়ে রয়েছে। এবারে আমরা চলে এসেছি চিড়িয়াখানার মূল আকর্ষণ বাঘ দেখতে। এই বাঘ কিন্তু সাদা বাঘ। দেখো বাঘটা কত সুন্দর নিজের মনের মতো করে রোদ পোয়াচ্ছে আর কি আরামে ঘুমাচ্ছে। এবারে মনে হচ্ছে চিড়িয়াখানা আসাটা সার্থক হলো। এটা মাম্মা, এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে কি বলে মাম্মা? চিতাবাঘ। চিতাবাঘ না, এটা রয়্যাল বেঙ্গল টাইগার। 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 টাইগারটা কেমন করে নড়ছে দেখো, কেমন করে আওয়াজ করছে। টাইগার কেমন আওয়াজ করে? এরকম করে আওয়াজ করে না, কেমন করে আওয়াজ করে? হালুম হালুম। টাইগার। 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 কি টাইগার এটা? রয়্যাল বেঙ্গল টাইগার। কোথায় পাওয়া যায়? সুন্দরবন। কোথায় পাওয়া যায়? সুন্দরবনে। দেখো রাজামশাই কেমন করে বসে আছে, পুরো রাজামশাই। বিড়ালও ঠিক এক্স্যাক্টলি এরকমভাবেই বসে থাকে। এখন বসে থাকে। ঘুরছে দেখছিস? ঘুরতে ঘুরতে যে সমস্যা যাচ্ছে। এবারে বলা যাক চিড়িয়াখানা কবে কবে খোলা থাকে। জেনারেলি সোম থেকে শুক্র সব দিনই খোলা থাকে, মানে মানডে টু ফ্রাইডে সকাল 9টা থেকে
বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। রবিবার দিন আর শনিবার দিন সকাল 9টার থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। জেনারেলি বৃহস্পতিবার মানে থার্সডে একদম পুরোপুরি বন্ধ থাকে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সব দিনই খোলা থাকছে। মাম্মা দেখো তো এটা কি, কি এটা? শিয়াল? নেকড়ে বাঘ এটা, শিয়াল নাই। কেমন দৌড়াচ্ছে দেখছো? এ বাবা, কেমন করে দৌড়াচ্ছে বলো? কেমন করে? এরকম করে দৌড়াচ্ছে। হাঁটতে হাঁটতে জল তেষ্টা বা খাবার খেতে ইচ্ছে করলে এখানে অনেকগুলো স্টল রয়েছে, সেখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারো, বা তোমরা নিজেরাও খাবার ক্যারি করে নিয়ে যেতে পারো, তাতে কোনো বাধা নেই। এই ওয়াটার বডিটাই হচ্ছে এই চিড়িয়াখানার একদম কেন্দ্রবিন্দু। এর চারপাশ দিয়ে হেঁটে হেঁটে তোমরা সমস্ত পশু পাখি দেখতে দেখতে আবার যেই পয়েন্টে ঢুকেছিলে সেই পয়েন্ট দিয়েই আবার বেরিয়ে যাবে। এই লেকের ডান দিকের পোর্শনেই রয়েছে ম্যাক্সিমাম পাখিদের থাকার আস্তানা। এখানে দেখতে পাচ্ছ কিছু কচ্ছপ, সজারু, যদিও সজারুটা খালি চোখে ভালো দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরাতে ঠিকমতো আসেনি, কারণ কি সজারুটা একদম কোনায় বসেছিল। এই হচ্ছে জলস্থি, দেখো কেমন হাঁ করে সকল দর্শককে এন্টারটেনমেন্ট করছে। এই হচ্ছে ইমু পাখি। ইমু পাখিগুলো বেশ নিজেরা একা একা ঘুরে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। এই হচ্ছে ঈগল পাখি, তার পাশেই রয়েছে অসংখ্য তোতা পাখি বা টিয়া পাখি। টিয়া পাখিগুলো বেশ নিজেদের মধ্যে ক্যাচর ম্যাচর লাগিয়ে দিয়েছে, দেখতে সেটাও বেশ ভালোই লাগছিল। এই পাখি কিন্তু আমাদের ভারতীয় নয়, এরা হচ্ছে বিদেশি পাখি। এই পাখিদের নাম হচ্ছে ম্যাকাও। এই হচ্ছে আমাদের জঙ্গলের রাজা সিংহ, কিন্তু সিংহ মশাই বড়ই রোগা পাতলা আর সবসময় ঘুমোচ্ছে। নেক্সট দেখলাম আমরা ময়ূর। দু ধরনের ময়ূর এখানে আমরা দেখলাম, একটা হচ্ছে সাদা রঙের ময়ূর, আরেকটা হচ্ছে নীল রঙের ময়ূর, যেটা সচরাচর আমরা দেখে থাকি। নেক্সট আমরা চলে এসেছি জিরাফের কাছে। পুরো চিড়িয়াখানায় এই জায়গাটাতেই আমাদের সবথেকে এন্টারটেনিং মনে হয়েছে, কারণ জিরাফগুলো ছিল বেশ হৃষ্টপুষ্ট আর সবাইকে বেশ এন্টারটেনমেন্ট করছিল। একবার এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক করেই যাচ্ছিল, আর দর্শকদের দিকে মুখ বাড়াতে চাইছিল।
চলো 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 একটা ফটো তুলি আমি এসো সবাই একটা ফটো তুলি জিরাফটা কই অলরেডি জুতে কেটে গেছে আমাদের 4 ঘন্টা, এখনও কিন্তু মূল আকর্ষণ 150 বছরের দেখা বাকি, যেটার জন্যে এত অ্যাড দেওয়া হয়েছে আর যার জন্যে এত ভিড়। আমরাও এসে গেছি ভিড়ের মধ্যেই দেখার জন্যে। তো চলো, এখনও কিন্তু অনেক কিছু দেখার বাকি, তো ধীরে ধীরে আমরা দেখতে থাকি এরপর কি কি দেখা যায়। যেতে যেতে দেখলাম একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে বাদুড় ঝুলে রয়েছে। এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো কিন্তু এই গাছের ফল নয়, এগুলো বাদুড়। এরপর চলে এসেছি পাখির জোনে। পাখির জোন বলতে এখানে বিভিন্ন টাইপের বক রয়েছে, মানে মাছ খেকো যেসব পাখিগুলো আছে সেগুলো এখানে রয়েছে। পুরো জুর মধ্যে আমার মেয়ে হেঁটেছে শুধু এইটুকু পোর্শন, আর এখানেও পাখিগুলো দেখতে বেশ পছন্দ করছে, আর সেজন্যেই নেমে একটুখানি হাঁটাহাঁটি করছে। এখানে আরোই দেখতে পাচ্ছ বক রয়েছে, যেগুলোর ঠোঁটগুলো একটু অন্য টাইপের। আর এই যে রয়েছে বাঘের গুহা, আর এই খাঁচাটা কিন্তু একেবারে খাঁচা নয়, বাগানের মধ্যে বাঘটা কিন্তু ছাড়াই রয়েছে। আর এটা অনেকটা দূর থেকে নেওয়া, বাঘটা সামনাসামনি আসছিল না। এটি হচ্ছে কার্ল সোয়েন্ডলারের স্মৃতিসৌধ। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি এবছরের মূল আকর্ষণ ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি, যেখানে মানুষজন কাঁচের মধ্যে দিয়ে হাঁটবে আর ওপরে পাখি নিজের মতো ঘুরে বেড়াবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে এসে দেখতে পেলাম যে এখানের গেটে তালা লাগানো রয়েছে। দুঃখিত মনে আমাদেরকে ফিরে আসতে হলো। 150 বছরের মূল আকর্ষণ যার জন্যে অ্যাড দিয়ে মানুষজন টেনেছে, তো সেটাই আমরা দেখতে পেলাম না। আমরা কেন, যতজন মানুষ গেছিলাম ওই দিন কেউই এটা দেখতে পেলাম না, কারণ এটা তালা লাগানো। তো কবে এটা খোলা থাকে সেটা আমাদের জানা নেই। তো এই খোঁজ খবর নিয়ে তোমরা যেও জুতে। তবে পুরো জু ঘুরে আমাদের বেশ ভালোই লাগলো।
এখানে চলে এসেছি জেব্রার কাছে। জিরাফের মতো জেব্রাটাকেও দেখে বেশ ভালোই লাগলো, কারণ এগুলো একটু হৃষ্টপুষ্ট আছে আর এরা অ্যাক্টিভ আছে, তো এটা দেখেই বেশি ভালো লাগলো। বাঘ আর সিংহের মতো রোগা পাতলা নয়। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম এক্সিট গেটের কাছে। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পারলে এই শীতের মরশুমে আপনারাও একবার ঘুরে আসবেন।